দেখাই মালদায় দুটো দলের মধ্যে দুটো চোরা চালানকারীর দল তাদের মধ্যে এমন সংঘর্ষ যে সেখানে কয়েক রাউন্ড গুলি চলে গেল। মদের আসর থেকে বচসার সূত্রপাত আর তারপর সংঘর্ষ। কালিয়াচকের আকন্দবিড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাক্কা কোটের ঘটনা। অসীম মণ্ডল নামে এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ, কাঠগড়ায় অপরাজিত সরকার। আরও এক ব্যক্তির উপর হাঁসুয়ার কোপ মারা হয়েছে এমনটাই অভিযোগ। দুজন গুরুতর আহত ব্যক্তিকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, দুই দলের সদস্যরাই চোরা চালানের সঙ্গে যুক্ত। এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ। আগেই দুপক্ষের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। ঘটনায় অপরাজিত সরকার সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু মালদাতেই কেন বারবার গুলি চালানোর মতন ঘটনা ঘটছে? দুলাল সরকার খুন থেকে যে ট্রেন্ডটা শুরু হয়েছে, কোট আনকোট যে ট্রেন্ড শুরু হয়েছে, সেই ট্রেন্ড এখনো সমানে চলছে। মালদার পুলিশ কি করছে জানবো। এই মুহূর্তে শুভতোষ আমাদের সঙ্গে রয়েছেন। শুভতোষ, আবারও মালদায় গুলি, মানে মালদায় গুলি চলার ঘটনা, খুন, আহত, মৃত্যুর ঘটনা কি আকছার লেগেই রয়েছে? হ্যাঁ, একদমই তাই দীপ, যে এটা মানে নতুন বছরের শুরু থেকেই একেবারে শুরু হয়ে গেছে। দুলাল সরকারের খুনের পর থেকে তুমি যেটা বললে, এবং তারপর থেকে একের পর এক, মানে কখনো কালিয়াচক, কখনো মানিকচক, কখনো বৈষ্ণবনগর, কখনো মালদা শহর, তো সর্বত্রই এরকম। এমনকি আমরা দেখেছি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে গুলি চালিয়ে, তো প্রকাশ্যে। তো সেই এই বিষয়গুলো হচ্ছে। পুলিশ এমনটা নয় যে পুলিশ গ্রেপ্তার করছে না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত অস্ত্র আসছে কোথা থেকে, এবং সেটা খুল্লা ব্যবহার হচ্ছে। এবং যে দুটো গ্যাংয়ের কথা এই ক্ষেত্রে হয়েছে, এরা কিন্তু দুটো রাজনৈতিক দলের আশ্রয়ে রয়েছে, যে তারা নিজেরাই জানাচ্ছে একদল তৃণমূলের হয়ে থাকে আর একদল কংগ্রেসের। কিন্তু কথা হচ্ছে এরা পুলিশ জানাচ্ছে দুটো দলই কিন্তু সম্পূর্ণভাবে সমাজ বিরোধী এবং চোরাচালান। একেবারে শুভতো, সেইখান থেকেই তো প্রশ্ন যে সমাজ বিরোধীরা তাদের এত বারবারন্ত কি করে, তারা এতটা সাহস কি করে পাচ্ছে যে তারা কথায় কথায় বন্দুক বার করে ফেলছে, গুলি চালাচ্ছে, হাঁসুয়ার কোপ দিচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির এই দশা কেন মালদা জেলায়? হ্যাঁ, পুলিশের ঘটনা হচ্ছে যে পুলিশ যে কথাটা বলছিলাম, যে পুলিশ হয়তো ধরেছে, গতকালের ঘটনাও 3 জনকে অ্যারেস্ট করেছে, কিন্তু যারা এই চোরাচালানকারী, পুলিশই জানিয়েছে যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিন্তু এরা বারবার এই ধরনের ত্রাস, তো তাহলে সেই সমস্ত জায়গায় পুলিশ সতর্ক থাকছে না কেন? পুলিশ তাহলে আগে কেন অভিযান চালায়নি? যাদের কাছে বেআইনি অস্ত্র রয়েছে, সেই বেআইনি অস্ত্রগুলো উদ্ধার করছে না। বেশ, শুভতোষ, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ।